জানবাজরা সালমার আশপাশের উটের বেষ্টনী ভাঙতে শুরু করলো, কিন্তু প্রত্যেকটি উট সাওয়ারি তাদের জান দিয়ে দিতে তৈরি ছিল। তাই জানবাজরা সামান্য পিছনে হটে উট বেষ্টনীতে একের পর এক হামলা করে যেতে লাগলো। কিন্তু উট সাওয়ারিদের দীর্ঘ বর্ষাগুলো মুসলিম উট সাওয়ারদের কাছে ঘেঁষতে দিচ্ছিল না। এবার জানবাজরা খালিদ রাদিয়াল্লাহু আনহু এর হুকুমে কৌশল পরিবর্তন করল। ৫-৬ জনের ছোট ছোট দল হয়ে প্রত্যেক উট সাওয়ারির উপর এমনভাবে হামলা শুরু করল যে এক এক করে উট সাওয়ারিরা বেষ্টনী দেওয়াল থেকে বিচ্ছিন্ন হতে শুরু করল। ক্রমেই উটের বেষ্টনী ভেঙে গেল, অধিকাংশ সাওয়ারি মারা গেল, কিন্তু জানবাজদেরও অনেক রক্ত আর প্রাণ ঝরাতে হলো। ৩-৪ জানবাজ সালমার উট পর্যন্ত পৌঁছে গেল এবং হামলার রশি কেটে দিল। উটের পিঠ থেকে হাওদা সোজা মাটিতে পড়ে গিয়েছিল। সালমা বালিতে গড়াগড়ি খেল, তারপর কোনো ক্রমে উঠে দাঁড়ালো। খালিদ রাদিয়াল্লাহু আনহু কাছেই একটি ঘোড়ার উপর সাওয়ার ছিলেন। জানবাজরা তাকে মাটিতে হেঁচকাতে হেঁচকাতে তার কাছে নিয়ে এলো। কেউ কেউ ভেবেছিল এমন সদ্য যুবতী রূপসী আর সর্দার খানদানের মেয়েকে খালিদ রাদিয়াল্লাহু আনহু হয়তো দাসী বা নিজের স্ত্রী করে নেবেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু আর সালমার মধ্যে পরস্পরের দৃষ্টি বিনিময় হলো। খালিদ রাদিয়াল্লাহু আনহু জানবাজের দিকে তাকিয়ে ডান হাত দ্বারা হালকা ইশারা করলেন। এই ইশারার অর্থ তারা খুব ভালো করেই জানত। সালমার পেছনে দাঁড়ানো এক বিশাল দেহধারী জানবাজকে সবাই তার তরবারিতে বিদ্যুৎ খেলে যেতে দেখল। তারপর দেখল সালমার মাথাটি তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু এর হুকুমে এক জানবাজ সালমার ছিন্ন মস্তকটি তার বর্ষার মাথায় গেঁথে নিল এবং ঘোড়ায় চড়ে সৈন্যদের মাঝে ঢুকে পড়ল। সালমার লস্কর দ্বিগুণ উৎসাহে লড়ছিল। মুসলমানরাও বীর বিক্রমে মোকাবেলা করছিল। সালমার মস্তকধারী জানবাজ সৈন্যটি ময়দানের চারদিক ঘুরতে ঘুরতে ঘোষণার সুরে বলতে লাগল, বানু ফারাজার লোকেরা দেখো, তোমাদের রানী সালমা বিনতে মালিকের অবস্থা দেখো। বানু ফারাজা এবং তার মিত্রগোত্রের লোকেরা যখন এ দৃশ্য দেখল তখন তাদের জজবা ঠান্ডা হয়ে গেল এবং তাদের হাত থেকে হাতিয়ার পড়ে গেল। অল্প সময়ের মধ্যেই সঙ্গীদের লাশ আর জখমীদের ফেলে তারা পালিয়ে গেল। বোতাহ গ্রামের এদিক সেদিক নাসিরা বিনতে জাব্বার যেখানে যাকেই পেত তাকেই জিজ্ঞেস করত, ভাই, তুমি আমার সন্তান দুটোকে কি দেখেছ? কেউ তাকে করুণার দৃষ্টিতে দেখত, কেউ বিরক্ত হতো, আবার কেউ কেউ একই ঘ্যানঘ্যানানি রোজই শুনত বলে রেগে যেত। এক পর্যায়ে সবাই একমত হয়েছিল যে স্বামী ও 2 ছেলেকে হারিয়ে এই মহিলা পাগল হয়ে গেছে। তার 2 ছেলের লাশ পাওয়া যায়নি, শুধু তার স্বামীর লাশই পাওয়া গিয়েছিল। কেউ কেউ নাসিরার এই শোক প্রকাশ ও পাগলাটে ভাব দেখে চূড়ান্ত রকমের বিরক্ত হয়ে পড়েছিল। তোমার কোনো আত্মসম্মান নেই নাসিরা? একদিন এক লোক রাগত স্বরে বলল, সবারই তো কেউ না কেউ মারা গেছে বা এমন আহত হয়েছে যে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, কিন্তু কারো অভিভাবক বা আপনজনই তো তোমার মতো এমন পাগল হয়ে যায়নি। বাছা, আমি পাগল নই, নাসিরা বলল, আমার ভালোই হুঁশ আছে। তোমাদের চেয়ে আমি অনেক সচেতন। আমার স্বামী আর 2 বেটা মিথ্যা নবীর ফাঁদে পা দিয়ে মারা গেছে। যদি সে সত্য আর প্রকৃত নবীর পক্ষে জান দিত তবে আমি অনেক খুশি হতাম। প্রকৃত নবী কে? কুরাইশ গোত্রের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জয় তারই হয় যার অন্তরে সত্যের আলো থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী না হলে আমরা এভাবে ধ্বংস হতাম না। নাসিরা একদিন তার ঘরের দরজায় উদাস মুখে বসেছিল। তার মুখ ছিল শুকনানো, যেন তার চোখ থেকে অশ্রু ভাণ্ডার শুকিয়ে গেছে। নাসিরা, তার কানে একটা আওয়াজ ভেসে এলো, ওই দেখো, তোমার বেটা আসছে। দূর থেকে কোনো এক মহিলার কণ্ঠ থেকে এ আওয়াজ এলো। মহিলাটি এসে নাসিরাকে ধরে উঠাতে উঠাতে পেরেশান হয়ে বলতে লাগলো, তোমার হারিয়ে যাওয়া 2 ছেলে আসছে। নাসিরা নীরব
নির্বিকার হয়ে বসে রইল, যেন এটা স্বপ্ন থেকে ভেসে আসা আওয়াজ। আরও কয়েকটি কণ্ঠের আওয়াজ উঠল, নাসিরার ছেলেরা এসেছে। যখন ছেলে দুটি তার সামনে এসে দাঁড়ালো তখনও তার বিশ্বাস হচ্ছিল না। অবশেষে তার মরু শুষ্ক চোখে যখন অশ্রুর বাণ ঢাকল তখন সবাই বুঝল নাসিরার চেতনা ফিরেছে। আমি আমার এক ছেলেকে মদিনার সত্যনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উৎসর্গ করলাম, নাসিরা ঘোষণা করল। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর গোলাম আজাদির ঘোষণার পরই নাসিরার দুই ছেলেকে আজাদ করা হয়েছিল। নাসিরার এই ছেলেরা মুরতাদদের পক্ষে যুদ্ধের সময় মুজাহিদদের হাতে বন্দী হয়ে মদিনায় কয়েদি হয়েছিল। পরে মদিনার এক ব্যবসায়ী এদেরকে খরিদ করে নেয়। শুধু নাসিরার ছেলেই নয়, মুরতাদদের মধ্যে আরও যারা গোলামবাদী হয়েছিল তারাও ফিরে এসেছিল। কাবিলাগুলোর জন্য বিস্ময়কর ঘটনা ছিল, সদ্য যুবতী এবং সুশ্রী সুন্দরী অভিজাত বংশের মেয়েদেরকে মুসলমানরা বিনা ভোগে কি করে আজাদ করল। তাদের মুনিবরা তাদেরকে যদি বিয়ে করে নিত তবুও এর চেয়ে আরও ভালো মানাতো। তাদেরকে যেমন নিয়ে যাওয়া হয়েছিল তেমনই অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে। মুরতাদদের তৎপরতা প্রায় শেষ হয়ে এসেছিল। ভুল বুঝতে পেরে অনেকেই ইসলাম গ্রহণ করেছিল। শুধু তাদের মনে মুসলমানদের বিরুদ্ধে ক্ষোভ ছিল, যাদের আত্মীয়দেরকে মুসলমানরা গোলামবাদী বানিয়ে নিয়েছিল। উমর রাদিয়াল্লাহু আনহু এর হুকুমে এদেরকে যখন আজাদ করে দেওয়া হলো তখন তাদের এতদিনের সঞ্চিত ক্ষোভও ঝরে গেল, আর তারা তাদের অনুসরণীয় মিথ্যানবীর কারিশমাও উপলব্ধি করতে পারল। যারা লড়াইয়ের চূড়ান্ত মুহূর্তে পালিয়ে গিয়েছিল বা মুসলমানদের হাতে কচুকাটা হয়েছিল, মুজিজা দেখাবে তো দূরের কথা, সে এলাকার অসংখ্য পরিবারেই নাসিরা বিনতে জাব্বারের মতো তাদের আপনজন মুক্ত হয়ে আসায় উৎসব উদযাপনে মেতে উঠল। আজাদ হয়ে আসা লোকেরা যখন বলল মুসলমানরা তাদেরকে সর্বদা তাদের মতো মানুষেরই মর্যাদা দিয়েছে, আপনজনের মতো যত্ন করেছে, তখন তাদের এতদিনের লালিত ভাবনাটাই আমূল বদলে গেল। ইসলামকে মেনে নিতে তাদের মনে আর কোনো বাধা রইল না। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মজলিসে বসেছিলেন। এ সময় এক অপরিচিত আগন্তুক আসলো এবং সোজা ওমর রাদিয়াল্লাহু আনহু এর সামনে গিয়ে বসল। ওমর রাদিয়াল্লাহু আনহু এর ডান হাত তার হাতে নিয়ে তার দিকে তাকিয়ে রইল। কে তুমি, তা তো আগে বলবে নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন। তুমি কোত্থেকে এসেছো? তুমি তো মদিনার অধিবাসী নও। দূর থেকে এসেছি, আগন্তুক জবাব দিল। আমার নাম তুলাইহা। কোন তুলাইহা? তুলাইহা নামে তো এক লোক মিথ্যানবীর দাবি করেছিল। মজলিস থেকে কেউ একজন জিজ্ঞেস করল। আমি সেই তুলাইহা, ইসলাম গ্রহণের জন্য এসেছি এবং খলিফা ওমর ইবনুল খাত্তাবের বায়াত গ্রহণের জন্যও এসেছি। তার চোখে অশ্রু ছিল। অশ্রুর ভাষায় বলে দিচ্ছিল তার মনে কোনো পাপ নেই। সে তো অবশ্যই হত্যার যোগ্য ছিল। ইসলাম পরিত্যাগ করে সে শুধু নবুয়তেরই দাবি করেনি, বরং অনেক গোত্রকেই ইসলাম পরিত্যাগে বাধ্য করেছে, নিজের নবুয়তের স্বীকারোক্তি আদায় করেছে এবং মুসলমানদের বিরুদ্ধে এক বিশাল যুদ্ধের আয়োজন করে হাজারো মানুষের মৃত্যুর কারণ হয়েছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাফ করে দিলেন। সে বিশুদ্ধ অন্তরে ইসলাম গ্রহণ করে নিল এবং ইসলামের সমৃদ্ধির জন্য একটি উদাহরণ হয়ে রইল। ওমর রাদিয়াল্লাহু আনহু যে আশায় গোলাম আজাদির নির্দেশ দিয়েছিলেন তা পূরণ হওয়ার পথে ছিল। আবু উবাইদ ইবনে মাসউদ সাকাফির সঙ্গে যে সাহায্য সেনাদল যাচ্ছিল তা যথেষ্ট ছিল না। সংখ্যায় প্রায় 2000-এর মতো ছিল তারা। দূর দূরান্তের এলাকাগুলোতে খলিফার হুকুমে ঘোষণা করে দেওয়া হলো যুদ্ধের জন্য সেনা সাহায্য প্রয়োজন, অন্যথায় মুজাহিদদের পিছনে হটা ছাড়া উপায় থাকবে না। এই ঘোষণা যখন মোরতাদ এলাকায় পৌঁছল তখন দলে দলে স্বেচ্ছাসেবক মদিনায় এসে গেল। এতে নাসিরার এক ছেলেও ছিল। আবু উবাইদ যে 2000 লস্কর নিয়ে রণাঙ্গনে রওনা হয়েছিল তাদের সংগ্রহ করতে প্রায় 1 মাস সময় লেগেছিল। তারা রওনা হওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে তখন লোকেরা পরস্পরে ডাকার সময় খলিফাই বলতো।
কিন্তু তার সামনে সম্বোধন করার সময় খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খলিফা বলা হতো। আবু উবাইদ রওনা হওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বিদায় নিতে আসলে এক লোক বলল, হে আমিরুল মুমিনিন, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আবু উবাইদ আপনার কাছে এজাজত নিতে এসেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ঠোঁটে মৃদু হাসি দেখা দিল। আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুর রাসূলুল্লাহ শুনতে কেমন অদ্ভুত লাগে। আমিরুল মুমিনিন কত সুন্দর সম্বোধন। আবু উবাইদ সেনা সাহায্য নিয়ে যখন সেসব মুরতাদদের এলাকায় প্রবেশ করলেন যারা নও-মুসলিম হয়েছিল, তখন লস্করের সংখ্যা 4000 হয়ে গেল। যখন সে এলাকা থেকে তিনি বের হলেন, তখন তার সঙ্গে 10,000 সৈন্য ছিল। এই লস্করে সেসব মুসলমানরা ছিল যারা মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা ও সাব্বা এর মতো মিথ্যা নবীদের কবলে পড়ে মুরতাদ হয়ে গিয়েছিল। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খলিফা হিসেবে প্রথম হুকুমনামার সফল পরিণাম বলে অকপটে স্বীকার করল লোকেরা। পারস্য জয় করে জরথ্রষ্ট এর পূজারীদের রাজত্বে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা ওমর রাদিয়াল্লাহু আনহু এর অনেক আগেরই অঙ্গীকার ছিল। সে অঙ্গীকার ক্রমেই বেকুলতায় পরিণত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের কাছে ইসলাম গ্রহণের জন্য লিখিত পত্র প্রেরণ করেছিলেন, সেই পত্রবাহকদের খুব কমই একেবারে নির্বিঘ্নে ফিরে আসতে পেরেছিল। সাহাবী হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুকে কায়সারে রোমের কাছে পয়গাম দিয়ে পাঠানো হয়। রোম সম্রাট কায়সার তা প্রত্যাখ্যান করে। কায়সার তখন সিরিয়ায় ছিল। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু তার সংক্ষিপ্ত কাফেলা নিয়ে ফিরে আসছিলেন। হঠাৎ কয়েকজন সিরিয়ান দস্যু আরবদের উপর হামলা করে বসে এবং তাদের সফরের সকল সরঞ্জামাদি, খাবার ও পানীয় লুট করে নেয়। এমনকি সফরের বাহন ও উটগুলোও নিয়ে যায়। বসরার গভর্নরের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পয়গাম পাঠালেন। হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা নিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথে আমর ইবনু সুরাহবিল নামক এক আরব খ্রিস্টান তাকে মুতা নামক স্থানে বাধা দিয়ে হত্যা করে। হারিস ইবনে উমাইরের সঙ্গে 3 রক্ষী ছিল, তাদেরকে সে ছেড়ে দেয়। 3000-এর এক ফৌজ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতায় প্রেরণ করলেন। এই ফৌজের সালার যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হুকুম দিলেন, সর্বপ্রথম আমাদের দূত হারিস ইবনে উমাইরের হত্যাকারী সুরাহবিলকে যেন হত্যা করা হয়। তারপর মুতা ও এর আশেপাশের লোকদেরকে ইসলাম কবুল করতে আহ্বান জানাবে। ইসলাম কি তাও তাদেরকে বলবে। মুতায় বড় রক্তক্ষয়ী লড়াই হলো এবং 3000 সৈন্য 1,00,000 সৈন্যকে পরাজিত করে দূত হত্যার প্রতিশোধ নিল। তদানীন্তন বিশ্বের পরাশক্তি পারস্য সম্রাট কিসরা পারভেজের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র প্রেরণ করেছিলেন। পুরো ইরাক সহ আরব সীমান্ত পর্যন্ত তার রাজত্বের বিস্তৃতি ছিল। আরবকেও সে প্রজারাজ্য মনে করত। কিসরা পারভেজ একদিন তার ময়ূর সিংহাসনে বসা ছিল। তাকে জানানো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক দূত এসেছে মদিনা থেকে। কি চাই সে? পারভেজ জিজ্ঞেস করল। রাজা ধীরাজ, কিসরা আজম, দারোয়ান জবাব দিল, সম্ভবত কোনো পয়গাম নিয়ে এসেছে। মুহাম্মদ নিজে কেন এলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পারভেজ অধ্যত স্বরে বলল, সে কি নিজেকে কোনো সম্রাট মনে করে যে সে নিজে এলো না? মনে হয় সে এ ধারণা করে বসে আসে যে আমরা তাকে আল্লাহর পয়গম্বর মেনে নিয়েছি। সে তো জানে না মদিনা আমাদের পদতলেই রয়েছে। ডাকো দূতকে। দূত কিসরার দরবারে প্রবেশ করলেন। দরবারের বিশাল শান শৌকত ও চোখ ধাঁধানো জাকজমককে তিনি মোটেও ভয় পেলেন না। হে শাহেনশাহে ফারেস, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, দূত বললেন, এবং রহমত হোক আপনার প্রতি আল্লাহর, যিনি এক লা শারিক, যাকে ছাড়া কোনো মাবুদ নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম নিয়ে এসেছি। আজ তোমাকে
এজন্য মাফ করে দিচ্ছি যে তুমি কিসরার দরবারের আদব সম্পর্কে অবগত নও। যে মস্তক এখানে এসে নত না হয় তা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কি এনেছ দাও দেখি। এক দরবারি আগে বেড়ে দূতের হাত থেকে পত্রটি নিল এবং কিসরার হাতে দিল। কিসরা পত্রটি পড়ল। তার ঠোঁটে বিদ্রূপের হাসি ফুটে উঠল। সবাই শুনে নাও, কিসরা বড় আওয়াজে দরবারীদের উদ্দেশ্য করে বলল, দেখো আরবের এই বেকুব আমাকে লিখেছে ইসলাম কবুল করে নাও। এরপর আবার লিখেছে ইসলাম কি সেগুলো। দরবারীরা শাহেনশার তোষামদের জন্য অট্ট হাসিতে ফেটে পড়ল। কিসরা পত্রটি ছিঁড়ে কুচি কুচি করল এবং টুকরোগুলো তার হাতের তালুতে রাখল। তারপর সেগুলো এক ফুঁকে উড়িয়ে দিল। দরবারের মেঝেতে সেগুলো এলোমেলো হয়ে ঝরে পড়তে লাগলো। তুমি যেতে পারো, পারভেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে বলল, আমরা পত্রের জবাব দিয়ে দিয়েছি। কিসরা যদি আরেকটু ভেবে জবাব দিতেন তবে খুব ভালো হতো। দূত বললেন, আল্লাহ আপনার মুহাফিজ হন। দূত চলে আসলেন। তাড়াতাড়ি এক দ্রুতগতির কায়েসকে ডাকো। কিসরা ব্যস্ত হয়ে বলল, সে আসার আগ পর্যন্ত একটি পয়গাম লিখে ফেল। সঙ্গে সঙ্গে মুন্সি এসে পয়গাম লিখতে বসলেন। লিখতে বসে গেল। ইয়ামেনের গভর্নর বাজানকে এই পয়গাম লেখা হলো। ইয়ামান পারস্যেরই অন্তর্ভুক্ত রাজ্য ছিল। কিসরা বাজানকে লিখল, মুহাম্মদ আমাদের গোলাম, সে আমাদের অপমান করেছে, আমাকে ইসলাম গ্রহণের হুকুম করেছে, তাকে এখনই গ্রেফতার করে আমার দরবারে হাজির করো। কয়েকদিনের মধ্যেই পত্রটি ইয়ামানের গভর্নর বাজানের কাছে পৌঁছালো। বাজান চিঠিটি পড়লেন। তার চেহারায় দুশ্চিন্তার গভীর ছাপ পড়ল। গভীর চিন্তায় তিনি ডুবে গেলেন। তার সামনে এক জেনারেল বসে ছিল। সে বাজানের হাত থেকে চিঠি নিয়ে পড়ল। কিসরার তো হুকুম দেওয়া উচিত ছিল মদিনায় হামলা করার। জেনারেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা গ্রেফতার করব কিভাবে? এদিকে মদিনায় সেই দূত পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন কিসরা পারভেজ পত্র নিয়ে কি আচরণ করেছে। এই রাজত্ব এভাবেই টুকরো টুকরো হয়ে বিক্ষিপ্ত হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তখন। পত্রটি যখন কিসরা পারভেজকে দেওয়া হয়েছিল, দরবারে তখন তার পুত্র শিরওয়াও ছিল। কিসরার সিংহাসনে তারই পাশে একটি মেয়ে বসেছিল। শিরওয়ার চোখ বারবারই দৃষ্টিমুগ্ধ করা সেই রূপবতী মেয়েটির উপর গিয়ে পড়ছিল এবং খানিক পরপরই তার ভুবন মুগ্ধ করা চেহারায় গিয়ে আটকে যাচ্ছিল। রূপ যৌবনের এক অনবদ্য সৃষ্টি ছিল সে। শাহজাদা শিরওয়াও কম রূপবান ছিল না। মেয়েটি চোরা চোখে বারবার শিরওয়াকে দেখে যাচ্ছিল আর তার যৌবন পুরুষ্ট ঠোঁটে হাসির ঝলক উঠছিল। কিসরা যখন তার হাত নিয়ে মর্দন করত বা তার কোমল বাদামি আভার নগ্ন বাহুতে পারভেজ তার হাত ছুঁয়ে দিত, তখন তার ভুবন মোহনী হাসির ঝিলিক দরবারময় এমনভাবে ছড়িয়ে পড়ত যেমন কালি চিরে ফুল তার হাসি ছড়িয়ে দেয়। মেয়েটির নাম ইজদিবা। কিসরা তাকে আদর করে ইজদি বলতো। মেয়েটির নাম ইজদিবা। কিসরা তাকে আদর করে ইজদি বলতো। রাজদরবার শুরু হলে কিসরা তাকে সঙ্গে করে নিয়ে আসতো এবং তার পাশেই সিংহাসনে বসাতো। আর দরবারীদের সঙ্গে কথা বলার সময় কিসরা ইজদিবার হাত বা চুল নিয়ে খেলা করত। দরবারে যখন কারো মৃত্যুদণ্ড দিত, তখন ইজদিবার কোমর তার বাহুতে জড়িয়ে ধরে তার দিকে টেনে নিত আর এমনভাবে কিসরা হাসত যেন ইজদিবার হুকুম পালন করছে। ইজদিবাও শরীর দুলিয়ে হাসত যেন মৃত্যুদণ্ড শুনে সে পরম আনন্দ পেয়েছে। শাহজাদা শিরওয়ার চোখে হঠাৎই 1 মাস পূর্বের এক স্মৃতি নড়ে উঠল। শিরওয়া সেদিন হরিণ শিকারে গিয়েছিল। তার সঙ্গে 20-22 জনের একটা দল ছিল। কিছু ছিল তার দেহরক্ষী, কিছু ভৃত্য চাকর, 3-4 জন তোষামদে হাকিম আর এক সালার। এক স্থানে 6-7টি হরিণ কি যেন খাচ্ছিল। শিরওয়া ঘোড়া থেকে নেমে আলতো পায়ে গা ঢাকা দিয়ে আগে বাড়ল। হঠাৎ একটি হরিণের উপর তীর ছুড়ল।
হরিণটি বিদ্ধ তীর নিয়েই দৌড় শুরু করলো। আশপাশের হরিণগুলো অনেক আগেই লাপাত্তা হয়ে গেছে। শিরোয়া দৌড়ে পিছনে এসে ঘোড়ায় চড়ল এবং তীব্র গতিতে হরিণের পিছনে পিছনে ছুটল। জখমি হয়েও হরিণটি বেশ দৌড়াচ্ছিল। শিরোয়ার ঘোড়া হরিণটির পাশেই চলে এলো। শিরোয়া হৈ হৈ করে হরিণটির উপর ঘোড়াটি চড়িয়ে দিল। হরিণটি আর দাঁড়িয়ে থাকতে পারল না, পড়ে গেল। দেহরক্ষী কাছেই ছিল, সে হরিণটি উঠিয়ে নিল। শিরোয়া আর সেখানে দাঁড়ালো না, সঙ্গীদের উদ্দেশ্যে পা বাড়ালো। শিরোয়া তাদের কাছাকাছি আসতেই তারা শিরোয়ার হরিণ শিকারের কৃতিত্বের ব্যাপারে স্লোগান দিতে লাগলো, যেন সে হরিণ নয়, খালি হাতে বাঘ শিকার করে নিয়ে এসেছে। শিরোয়া এসব তোষামোদে হাঙ্গামার দিকে মোটেও ভ্রক্ষেপ করল না। তার দৃষ্টি আটকে গেল উপচে পড়া রূপ যৌবনে পুষ্ট এক কিন্নরী নারীর অবয়বে। পরিণত যৌবনে পড়েছে মাত্র মেয়েটি। তার পাশেই অভিভাবক গোছের একটি লোক দাঁড়িয়েছিল। তার পিছনে মেয়েটি লুকোতে ব্যর্থ চেষ্টা করছিল। লোকটি শিরোয়ার কাছে অপরিচিতই মনে হলো। এমন অপরিচিত আরও দুটি লোক ছিল তার সঙ্গে। শিরোয়ার চোখ তখনও স্বপ্নের আবেশে জড়ানো ছিল। লোক তিনটি সম্ভ্রমে সামনে অগ্রসর হয়ে শিরোয়াকে সালাম করল। কে এরা? শিরোয়া তার এক অফিসারকে জিজ্ঞেস করল। আমরা মুসাফির, তিনজনের একজন বলল। বাগদাদ যাচ্ছি, আমরা বাগদাদেরই বণিক দল। আমরা আপনারই প্রজা, দ্বিতীয় আরেকজন বলল। এখান দিয়ে যাওয়ার সময় লোকেরা বলল শাহজাদা শিরোয়া শিকার করতে এসেছে, আপনাকে দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। তোমাদের মধ্যে কার কন্যা এই মেয়েটি? শিরোয়া জিজ্ঞেস করল। বণিক দলের তিনজনই একে অপরের দিকে তাকাতে লাগলো এবং ফিসফিসানি শুরু করলো। শিরোয়ার সঙ্গে যে জেনারেলটি এসেছিল সে শিরোয়াকে হালকা ইশারা করল। শিরোয়া জেনারেলের সঙ্গে একটু আড়ালে চলে গেল। মেয়েটি এদের কারোরই কন্যা নয়, জেনারেল শিরোয়ারকে বলল। মেয়েটি তার শতালো বাবার জুলুম নির্যাতনের শিকার, তাই অনেকটা পালিয়ে এসেছে। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলল, মেয়েটি বাবা মারা গেলে মা আরেকটি শাদী করে। মেয়েটিকে তো আপনি দেখেছেন, এমন রূপবতী সুন্দরী মেয়ে আপনি কি আগে কখনো দেখেছেন? এমন মেয়ে আশপাশে থাকলে নিজেকে সামলানো কঠিন, তাই এর শতালো বাপটির কুদৃষ্টিও মেয়েটির উপর গিয়ে পড়ল। মা তাকে সবসময় আগলে রাখতে চেষ্টা করত। মা এই বণিকদের মাধ্যমে জানতে পারল বাগদাদের এই শীর্ষস্থানীয় হাকিম এক রূপসী যৌবনবতী মেয়ের খোঁজ করছে। এই বণিক দলকে চিনত। এমন কয়েকটি অভিজাত পরিবার মধ্যস্থতা করে নিশ্চয়তা দিল যে এরা সত্যি কথাটিই বলছে এবং এরা লোকও মন্দ নয়। তাদেরকে জামানত রেখে কিছু পয়সার বিনিময়ে মা একে তাদের কাছে সোপর্দ করে দিল। এখন মেয়েটিকে বাগদাদ নিয়ে যাওয়া হচ্ছে। এদেরকে জিজ্ঞেস করো এ ধরনের মেয়ের বেলায় এরা কেমন দাম নেয়। শিরোয়া হুকুম করল। তারপর এদেরকে সঙ্গে নিয়ে চলো, দাম পরিশোধ করে দেব। বণিক দল এত বেশি দাম চাইল, শিরোয়ার মতো যে শাহাদাও চমকে গেল। আমি চাইলে একে কোনো দাম ছাড়াই এখানে রেখে দিতে পারি, শিরোয়া হুমকি সুরে বলল। আর তোমরাও বাগদাদ কখনো পৌঁছতে পারবে না। ভবিষ্যৎ কিসরার কাছে এমন বেইনসাফি আমরা আশা করিনি, এক ব্যবসায়ী বলল। ইশক আর প্রেমের ইনসাফ আর বেইনসাফের মধ্যে কোনো ফরক করে না, শিরোয়া বলল। আমার তো প্রেম হয়ে গেছে এর সঙ্গে। আমরা এর যে দাম পরিশোধ করেছি তা তো আমরা দাবি করতে পারি, একজন বলল। এসব কথাবার্তা মেয়েটিও শুনছিল। হঠাৎ সে দৌড়ে শিরোয়ার কাছে চলে এলো। এদের সঙ্গে আমি কখনো যাব না। মেয়েটি শিরোয়ার সামনে হাঁটু গেড়ে বসে তার দুহাত নিয়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, এরা আমাকে নর্তকী বানিয়ে পয়সা কামাবে, আমার ইজ্জত বিক্রি করবে। আমি তো তাদের কেনা দাসী নই। কিসরার শাহজাদার কাছে আমার সতীত্ব রক্ষার জন্য আর ইনসাফের জন্য করজোরে মিনতি করছি। শাহজাদা কি আমাকে এতটুকুন আশ্রয় দিতে পারবেন না? সে ফুফাতে ফুফাতে বলতে লাগলো। কেন পারবো না? শিরোয়া আবেগ ভেজা কণ্ঠে বলল। তোমাকে তো আমার এই হৃদয়েই আশ্রয় দিয়েছি। শিরোয়া একথা বলে মেয়েটির দু হাত ধরে টেনে তুলল, তারপর নিজের বাহু বেষ্টনে নিয়ে তার দেহের সঙ্গে একাকার করে নিল। আর এই যে তোমরা তিনজন, শিরোয়া মেয়েটিকে বাহু বেষ্টন থেকে মুক্ত করে বলল, নিজেদের ঘোড়ায় চড়ো আর বাড়ির পথ ধরো। হুকুম অমান্যের সাজা কি তা তো তোমরা নিশ্চয়ই জানো।
তিন বণিক দল পরিমরি করে ঘোড়ায় সওয়ার হয়ে ঘোড়ার পিঠে চাবুক কষালো। মুহূর্তেই সেখান থেকে বের হয়ে গেল। সেটা ছিল রাতের প্রথম প্রহর। শিরোয়ার সঙ্গে শিকারে যাওয়া সেই হাকিম আর জেনারেলরা কিসরার কাছে বসে কিসরারই প্রশংসা কীর্তনের সুর বাজছিল। আজ আমাদের শাহজাদা শিরোয়া শিকারে গিয়েছিল, পারভেজ অলস কণ্ঠে বলল। আর নাকি তোমরা সবাই তার সাথেই ছিলে? হ্যাঁ কিসরা আজম, জেনারেল বলল। শাহজাদা এখন রূপবান যুবা পুরুষ, আমরা তাকে একলা কোথাও যেতে দিতে পারি না। কি শিকার করেছে? একটি হরিণ কিসরা আজম, এক হাকিম জবাব দিল। আমরা আপনাকে শাহজাদের শিকারের কথাই বলতে যাচ্ছিলাম, জেনারেল বলল। শাহজাদা হরিণের সঙ্গে এক যুবতী মেয়েকেও শিকার করে নিয়ে এসেছে। মেয়েটি কিভাবে সেখানে এলো, শাহজাদা তাকে কিভাবে নিয়ে এলো, আদ্যপান্ত সব বলল জেনারেল। তারপর বলল, মেয়েটি এতই সুন্দরী যে শাহজাদা এখন তাকে নিয়েই পড়ে থাকবে, অথচ পারস্য সালতানাত এখন প্রায় শত্রু বেষ্টিত হয়ে আছে। এই অবস্থায় এক শাহজাদা কখনো এ অনুমতি পেতে পারে না যে অবাধে মহলে কোনো হেরেমের বাইরের একটি মেয়েকে নিয়ে আসবে। তোমরা সবাই তাকে বাধা দাওনি? কিসরা জিজ্ঞেস করল। অনেক বারণ করেছিলাম কিসরা আজম, জেনারেল বলল, কিন্তু আমরা তো তাকে হুকুম দিতে পারি না এবং জবরদস্তিও করতে পারি না। আমরা শুধু এতটুকুই জানি, এক শাহজাদার এ ধরনের আচরণ কিসরার মতো মহান ব্যক্তিত্বের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা আপনার নেমক খাই। আপনার বিশাল সাম্রাজ্য পারস্যের ভাবমূর্তি বজায় রাখার জন্য আমাদের জানমাল উৎসর্গিত। এই জেনারেল ও উচ্চপদস্থ আরেক হাকিম পারভেজকে তার পুত্র নওশিরোয়ার বিরুদ্ধে উস্কে দিচ্ছিল। এরাই শিকার ক্ষেত্রে শিরোয়ার সঙ্গে ছিল। তারাই সেই তিন বণিক দল থেকে সে মেয়েকে ছিনিয়ে নেওয়ার জন্য শিরোয়াকে উৎসাহ জুগিয়েছিল। শিরোয়া এই মেয়েকে নিয়ে ফেরার সময় এরাই পথে শিরোয়ার এমন প্রশংসা শুরু করলো যেন শিরোয়াই দেশের বাদশা। পারস্যের পবিত্র সিংহাসনে শিরোয়াইকে সুন্দর মানাবে, আর শাহজাদার সঙ্গে এ যেন বিশ্বরানী, জরথ্রুষ্টের কসম, এমন স্বর্গীয় জুটি, নানান কথা তারা তাকে বলল। প্রজারা শিরোয়ানকে যখন দেখে তখন শ্রদ্ধা আর নির্ভরতায় তাদের মাথা নত হয়ে পড়ে। শিরোয়া এমনিতেই এই আনত যৌবনা মেয়েটির রূপে মোহভুষ্ট ছিল, আর যখন এ উচ্চপদস্থ অফিসাররা গদগদে কণ্ঠে তার মহিমা কীর্তন গাওয়া শুরু করলো, তখন শিরোয়া যেন স্বপ্নের পঙ্খিরাজে উড়ে বেড়াতে লাগলো। গর্ব আর অহংকারে তার বুকটি ফুলে ফুলে উঠল। মাথা যেন উঁচুতে উঠতে উঠতে আকাশ ফুরে যাচ্ছিল, আর তার স্বপ্নের রঙিন পরীরা ফিসফিসিয়ে বলে যাচ্ছিল, তুমিই তো পারস্যের শাহেনশাহ আজম। এই জেনারেল ও হাকিমরা শিরোয়াকে অবশেষে তার পিতা কিসরা পারভেজের বিরুদ্ধেও ক্ষুব্ধ করে তুলল। এরা তাকে এই নিশ্চয়তাও দিল যে সে যে একটি মেয়েকেও স্বীকার করেছে তা তার পিতা মোটেও জানতে পারবে না। সুসজ্জিত এবং বড়সড় একটি ঘরে তারা মেয়েটিকে লুকিয়ে ফেলল, আর নওশিরোয়ানকে বলল, রাতে অমুক বাগানে তার সঙ্গে মেয়েটির নির্জন প্রণয় ঘটবে। রাতে শিরোয়ার পিতাকে শিরোয়ার বিরুদ্ধে খেপিয়ে তুলল। কিসরা পারভেজ রাগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে বলল, আমি এখনই তার ওখানে যাচ্ছি, তার সঙ্গেই তো মেয়েটিকে পাওয়া যাবে। না কিসরায় আজম, এক হাকিম বলল, মেয়েটিকে তো তিনি তার সঙ্গে রাখেননি। এখন মনে হয় তারা অমুক বাগানে অভিসার করছে। এই বলে সে পারভেজকে বাগানের নাম বলল। কিসরা পারভেজ একাই হাঁটা দিল। শিরোয়া কি এখন তার পিতাকে হত্যা করার মতো দুঃসাহস দেখাবে? পারভেজ চলে যাওয়ার পর জেনারেল শহরের হাকিমদেরকে বলল, হত্যা না করলেও পিতা পুত্রের মধ্যে দুশমনি তো দেখা দিবে, তাই না? এক হাকিম বলল। আর আমরা এই দুশমনিকে মজবুত করে দেব, অন্য আরেক হাকিম বলল। মেয়েটিকেও কিন্তু মজবুত থাকতে হবে, জেনারেল বলল। তার সামান্য অসতর্কতাই কিন্তু সব ফাঁস করে দিতে পারে। আমরাই যে তাকে লুকিয়েছিলাম তা না আবার সে বলে দেয়। আমি তাকে ভালো করেই বুঝিয়েছি, এক বৃদ্ধ হাকিম বলল, আর অনেক ভয়ও দেখিয়েছি। এখন কি হয় তাই দেখে নাও, জেনারেল বলল। সবকিছু যদি ফাঁস হয়ে যায় তবে কিন্তু পারভেজ আমাদের ছাড়বে না, তাই তাকে কোনো ক্রমেই জীবিত রাখা যাবে না।